বর্তমান সময়ে আমাদের দেশে সরকার বেটি বাঁচাও বেটি পড়াও শীর্ষক কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন অংশের মেয়েদের মহিলাদের উৎসাহিত করতে এবং প্রতিভাবান মেয়েদের আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সংশ্লিষ্ট কর্মসূচিতে কোনোভাবেই পিছিয়ে নেই বিজেপি শাসিত ত্রিপুরাও। আমাদের রাজ্যে বিভিন্নভাবে মেয়েদের মহিলাদের আত্মনির্ভর করার জন্য, বিকশিত করার জন্য নানান প্রকারের কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে মুস্কান প্রকল্পের অধীনে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির পর্ব হিসেবে বিভিন্ন অংশের প্রতিভাবান মেয়েদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় দাবি করেছেন, বর্তমান পরিবর্তিত ভারতে মেয়েদের মহিলাদের আত্মনির্ভর করার জন্য সরকার বিভিন্ন প্রকারের কর্মসূচি গ্রহণ করে চলেছেন। শ্রী রায় দাবি করেন, এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্য মহিলারা যথেষ্টভাবে এগিয়ে চলেছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত দীপা কর্মকার, লক্ষিতা রিয়াং, অস্মিতা বণিক বলে দাবি মন্ত্রী শ্রী রায়ের। এদিনের এই অনুষ্ঠানে এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য, পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। দেখুন, পরবর্তীত ভারতে আমরা যদি দেখি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মেয়েরা অনেক স্বনির্ভর হয়েছে। আরও প্রয়াস সরকারের, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর্থিকভাবেও সামাজিকভাবেও। আমরা ত্রিপুরায় যারা আছি আমরা গর্ববোধ করি আমাদের মেয়েদের উপরে। আজ আমাদের ত্রিপুরাতে যারা সুনামের সঙ্গে ত্রিপুরাকে রিপ্রেজেন্টেটিভ করছে, তার মধ্যে দীপা কর্মকার, আমাদের লক্ষ্মিতা রিয়াং, মৌসুমী, অস্মিতা, এরকম অনেক মেয়েরা যারা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। সুরভি, আপনারা সবাই জানেন। এই সমস্ত মেয়েদের মাধ্যমে ত্রিপুরার নাম উজ্জ্বল হয়েছে গোটা দেশে। আজ আমরা যদি আমাদের বিত্তমন্ত্রী দেখি, নির্মলা সীতারমন, এই ধরনের গুঞ্জন সাক্সেনা, এরকম অনেক মেয়েরা যারা রয়েছে ভারতকে রিপ্রেজেন্টেটিভ করেছে গোটা বিশ্বের কাছে। তো আমরা চাই আমাদের মেয়েরা আত্মনির্ভর হোক, স্বনির্ভর হোক, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রীজির একটা কার্যক্রম, যে কার্যক্রমের মধ্যে দিয়ে গ্রামীণ এলাকার মেয়েরা যেন বেরিয়ে আসতে পারে, তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে, তারই এই প্রয়াস আমাদের আগরতলা আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে আজকে গ্রহণ করা হয়েছে। এখানে যারা প্রতিভাবান মেয়েরা রয়েছে, মায়েরা যারা রয়েছে, তাদেরকে সম্মান করা হবে।